সরাসরি নিচ্ছে না, সরাসরি লাইভে যাচ্ছে, মানে লাইভটা প্রসেস করতে পারতেছে না, সেটিং এ প্রবলেম দেখাচ্ছে। পেজ পেজ আচ্ছা, লাইভে আসার পর কোনো ক্যামেরাই পাচ্ছে না। অ্যাক্সেস ট্রাই again. লাস্ট ট্রাই করে দেখি কি হয়। স্ট্রিম ছাড়া বুঝলাম কেন না, এই যে স্ট্রিম কি ছাড়া এটা বুঝলাম কেন আপনি বলেন। সবাই সারা বাংলাদেশে একটা পেজ ইউজ করে তো, এই জন্য ঝামেলা। স্টার্ট। এক নাম্বার 11 জন আর এখানে হচ্ছে 7 জন। হ্যাঁ হ্যাঁ দিব দেবো আর ভাই যে কনফারেন্সে তো লাইভ হচ্ছে না, লাইভ হচ্ছে এখন শুরু হবে, নিচ্ছে না অনেক 1 ঘন্টা ধরে ট্রাই করতেছে। এখন শুরু হবে, হচ্ছে এখন নিচ্ছে। এখন নিচ্ছে এখন এসে নিচ্ছে আর হচ্ছে ভাই কেনার বাইরে গিয়ে নিবে না, নিবে না। মানে এই যে সকাল বিকালে ওই উৎপাদন করছে 7টা না ওই লেগে 11 আর 7টা না আমরা নিব না। হ্যাঁ হ্যাঁ ওই যে বিকালে ফোন দিতে নিয়ে যাবো আবার যদি শর্ট করে আরেক ঝামেলা নাকি 40 টাকা দেবে। না আসুক। আচ্ছা, ক্লাসে শুরু করি আমরা। আজকে আপনাদের ক্লাসের আরো কিছু জিনিসপত্র দেখাবো, ঠিক আছে? যারা আসে নাই আমাদের কি বলবো, কিছু বলার নাই, মেসেজটা দিয়ে দিন আর কি যে ক্লাসটা জরুরি। একটা ক্লাস করলাম, দুইটা ক্লাস করলাম না, তাইলে হয়তো বা যে 4 ঘন্টা করে সময় নষ্ট হবে, আসবে যাবে, কোনো লাভ হবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে শুরু করি, হ্যাঁ? সবাই একটু মনোযোগ দেন। চেয়ার সাহেব, হ্যাঁ লাইভ চলতেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ট্রাই করে আবার করার লাগে। চেয়ার সাহেব, কি খবর, কি শুনতেছেন? ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয় জানি। মনে করেন স্টুডেন্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, ঠিক আছে? আমরা আগে স্টুডেন্ট দিয়ে দেখছিলাম, হ্যাঁ, একটা স্টুডেন্ট আমরা ক্রিয়েট করতে পারছিলাম। এখন আমরা স্টুডেন্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম। স্টুডেন্টের তো কিছু জিনিসপত্র থাকে, আপনারা জানেন কি থাকে। স্ট্রিং থাকে, নেম, তারপর ইন্ট থাকে, আইডি, তারপর কি থাকে, ইন্ট থাকে, এইজ, একটা কি থাকে, স্ট্রিং, নেম, আইডি,
কোন অ্যাড্রেস আছে। আচ্ছা, এখন দেখেন একটা ক্লাস ক্রিয়েট করলাম, এটা হচ্ছে এখন স্টুডেন্ট ক্রিয়েট করলাম আমি, ঠিক আছে। এখন আপনাদের স্টুডেন্টদের তো একটা প্রপার্টি থাকবে সেম। এখন যারা হচ্ছে ক্লাস মনে করেন যে আপনারা সিএসসি ডিপার্টমেন্টে পড়েন, ঠিক আছে, ডিপার্টমেন্ট সিএসসি ডিপার্টমেন্টে পড়েন, তাদের তো আবার কিছু কমন প্রপার্টি থাকবে, তাই না? সিএসসি ডিপার্টমেন্টের জন্য তো আলাদা মানে কিছু কমন প্রপার্টি থাকবে, ট্রিপলির জন্য কিছু কমন প্রপার্টি থাকবে আলাদাভাবে। সেম ভাবে হচ্ছে আপনার মনে করেন বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য, আপনারা শুনতেছেন, এদিকে শুনুন একটু, বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা কিছু আবার কমন প্রপার্টি থাকবে। যেমন সিএসসির সাবজেক্টগুলো একই রকম থাকবে, তাদের ডিপার্টমেন্ট থাকবে একরকম, তাদের ল্যাব থাকবে। ত্রিপুরি তো সেম, ডিপার্টমেন্ট থাকবে, ল্যাব থাকবে, কিন্তু ল্যাব তো মনে হয় সবগুলোতেই আছে নাকি? আচ্ছা যাই হোক, তাও কিছু কিছু কমন প্রপার্টি আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা থাকবে। এখন মনে করেন আমরা যদি আবার কি যারা সিএসসি পড়ে তাদের কি নাম নাই? অবশ্যই আছে, তাদের একটা আইডি আছে, তাদের এইজ আছে, তাদের অ্যাড্রেস আছে। এখন মনে করেন আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম, নাম দিলাম সিএসপি, মানে এটা হচ্ছে যারা সিএসসি পড়ে তাদের জন্য। এখন সিএসসি তে মনে করেন কি থাকে, স্ট্রিং থাকবে ডিপার্টমেন্ট, সে ডিপার্টমেন্টের নামটা আর কি, আর কি থাকবে সিএসসি তে, আর কি থাকে কমন থাকে, গ্রুপ, গ্রুপ থাকে, কিসের গ্রুপ থাকে? হুম, আচ্ছা সিএসসি, সিএস দেই, কম্পিউটার সায়েন্স দেই, কম্পিউটার সায়েন্সের মধ্যে আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। গ্রুপ বা মেজর, সে মেজর কোনটা নিল, ঠিক আছে। তারপর আর কি থাকতে পারে? আচ্ছা সাপোজ ধরেন দুইটাই, ঠিক আছে। এখন যারা সিএসএ পড়ে, কম্পিউটার সায়েন্সে পড়ে, তাদের কি নাম নাই? অবশ্যই আছে। তাদের কি আইডি নাই? অবশ্যই আছে। তাহলে আমার যদি মানে সিএস এর তো শুধুমাত্র এই দুইটা কমন, তাদের তো এগুলোও কমন, তাই না? তো আমার কি আবার আমি এগুলো লিখবো এখানে এটার ভিতর? লিখবো না, লেখার কোনো প্রয়োজন নাই। আমরা কি করতে পারি, একটা এক্সটেন্ড করতে পারি। দেখেন এক্সটেন্ড বিষয়টা কি, বা এটাকে বলা হয় ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স বিষয়টা কি এটা আপনাদের আজকে বোঝাই দেব। ইনহেরিটেন্সটা কি, আমরা যদি এখানে একটা কিওয়ার্ড লিখি এক্সটেন্ড, এক্সটেন্ড করলাম কাকে? স্টুডেন্টকে, এস লাগবে, এক্সটেন্ড, স্টুডেন্টকে এক্সটেন্ড করলাম। এখন মজার বিষয়টা দেখেন, হ্যাঁ এটাই বলতেছি, এক্সটেন্ডের কাজটাই আপনাদের বুঝাবো। এক্সটেন্ড কিওয়ার্ডটা আমরা কেন ইউজ করলাম এখানে, তাই না? আচ্ছা, এখন মনে করেন আমরা সিএস এর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। সিএস এর অবজেক্টের নাম কি দেওয়া যায়? ওবি সিএস ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখন দেখেন তো মজার বিষয়টা দেখেন তো, ওবি ডট আমরা যদি নেম দেই, নেম কি মনে করেন, দেখেন তো ওই সিএস এর ভিতর কি নেম নামে কোনো প্রপার্টি আছে? তাহলে এটা পাইলাম কিভাবে আমি? আমি যেহেতু হ্যাঁ স্টুডেন্টকে যেহেতু এক্সটেন্ড করছি, এখানে সুন্দর একটা উত্তরাধিকার সূত্র আছে, ঠিক আছে। ইনহেরিটেন্সের একটা উত্তরাধিকার সূত্র আছে। উত্তরাধিকার সূত্রটা কি? এখানে দুইটা ক্লাস ক্রিয়েট করছি, একটা হচ্ছে প্যারেন্ট ক্লাস আর একটা হচ্ছে চাইল্ড ক্লাস। হ্যাঁ, চাইল্ড ক্লাস। প্যারেন্ট ক্লাসটা হচ্ছে মনে করেন আপনার বাবা, ঠিক আছে। প্যারেন্ট ক্লাস যেহেতু আপনার বাবা, আর এগুলো হচ্ছে আপনার বাবার সম্পত্তি বা প্রপার্টিস, ঠিক আছে। এখন আপনার বাবার সম্পত্তি কে পাবে? পুত্র পাবে, চাইল্ড পাবে। তো চাইল্ডটা মনে করেন আপনি,
এখন যেহেতু চাইল্ডটা আপনি, সেহেতু আপনি আপনার বাবার সম্পত্তি অটোমেটিক পাবেন, উত্তরাধিকারী সূত্র অনুযায়ী পাবেন। কিন্তু পুত্রের যে বিষয়গুলো আছে, পুত্রের যে সম্পত্তিগুলো আছে, এগুলো কি বাবা পাবে? পুত্রের সম্পত্তি বাবা পায়? পায় না। কিন্তু বাবার সম্পত্তি পুত্র পায়। এই বাবার সম্পত্তি পুত্র পাবে, তার জন্য আমাদের একটা কাজ করতে হয়। কি করতে হয়? একটা কিওয়ার্ড ইউজ করতে হয় ক্লাসটাতে, এটাকে বলা হয় এক্সটেন্ড। আপনি যখন কোনো ক্লাসকে এক্সটেন্ড করবেন, তার মানে এই ক্লাস স্টুডেন্টের একটা কপি আপনার কাছে থাকবে, এই সিএস এর ভিতর থাকবে। এটাকে বলা হয় প্যারেন্ট ক্লাস, এটাকে বলা হয় চাইল্ড ক্লাস। এটা না, এটাকে বলা হয় চাইল্ড ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। তো এই যে উত্তরাধিকারী চাইল্ড ক্লাস, এখন চাইল্ড সে বাবার সম্পত্তি ব্যবহার করতে পারে, ইউজ করতে পারে। সেহেতু আমরা যেহেতু এক্সটেন্ড করে দিলাম, মানে প্যারেন্ট ক্লাসের প্রপার্টি গুলো সে পাবে। যেমন আমরা এই যে ওবি হচ্ছে কি, কিসের? চাইল্ড ক্লাসের অবজেক্ট, সিএস এর অবজেক্ট। সিএস এর অবজেক্ট দিয়ে আমরা নাম সেট করতে পারছি, কিন্তু সিএস এর ভিতরে আমরা নাম লিখি নাই। আমরা এটা কার প্রপার্টি ইউজ করতেছি? বাবার প্রপার্টিটা ইউজ করতেছি। হ্যাঁ, পাচ্ছি। সেম সিমিলারলি আমরা বাবার সকল প্রপার্টি গুলো আমরা এই অবজেক্টের মাধ্যমে পাবো। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? এটাকে বলা হয় ইনহেরিটেন্স। ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এটাকে বলা হয় ইনহেরিটেন্স। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ইনহেরিটেন্স বলে। এবং আপনাদের ইনহেরিটেন্সটা মানে শুরু হইলেই পাবেন আপনারা, যখন ফ্লাটারটা শুরু হবে, হয়তো নেক্সট ক্লাস থেকে শুরু হবে। এক্সটেন্ডটা অনেক ক্লাসে দেয়াই থাকবে, এটা দেখতে পাবেন যখন ফ্লাটার শুরু হবে, মানে হয়তো নেক্সট ক্লাস থেকে শুরু হবে আর কি। হ্যাঁ, এখন ডার্টের মধ্যে যদি আপনারা কমে যান, তাহলে ফ্লাটারে কি হবে বলেন? কমা যাবে না। হ্যাঁ, সবাই আসতে হবে। এখন হয়তো আপনারা যে কনসোল দেখতেছেন, সাদা কালো কনসোল, কোনো কিছু দেখা যায় না, এই জন্য হয়তো একটু বোরিং লাগতে পারে যে কি শিখবো, কি শিখতেছি। হ্যাঁ, আচ্ছা, না পুরো ক্লাস কিভাবে প্রিন্ট করবেন বলে? জাস্ট অবজেক্ট ক্রিয়েট করছি। ক্লাস সিএসটা প্রিন্ট করে দিলাম, সব প্রিন্ট হয়ে গেল? না, এরকম কোনো কিছু নাই। এগুলো আরো নাম আছে, এটা যেমন প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস, এটাকে আপনি আবার সুপার ক্লাস বলতে পারেন, এটাকে সাব ক্লাস বলতে পারেন। ঠিক আছে, স্টুডেন্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করলেন, দিলেন this dot name, this dot id, this dot age, this dot address। এইভাবে আপনি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলেন। ঠিক আছে, আপনি এইভাবে অবজেক্ট ক্রিয়েট করে আপনি ভ্যালু পাস করতে পারতেছেন। যখন আপনি কনস্ট্রাক্টর ক্রিয়েট করবেন, এই যে সিএস, মনে করেন সিএস এ ভুল দেখাচ্ছে, কি বলতেছে? দ্য সুপার ক্লাস স্টুডেন্ট ডাজ নট হ্যাভ জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্ট। দেখেন এটাকে কি বলতেছে সে? দ্য সুপার ক্লাস স্টুডেন্ট, তার মানে এটা কি? সুপার ক্লাস। আর এটা হচ্ছে সাব ক্লাস। প্যারেন্ট ক্লাস হচ্ছে সুপার ক্লাস, আর যে ক্লাসকে এক্সটেন্ড করবে, যে ক্লাসটা এক্সটেন্ড করবে, ওটা হচ্ছে সাব ক্লাস। হ্যাঁ, এখন আপনি যদি সিএসটা হচ্ছে সাব ক্লাস। আচ্ছা, এখন দেখেন আপনি কিভাবে কনস্ট্রাক্টরে ভ্যালু পাস করেন। আমরা তো এইভাবে পাস করতেই পারি, কিন্তু এইভাবে পাস না করে আমরা যদি কনস্ট্রাক্টরে পাস করতে চাই, সিএস এর কনস্ট্রাক্টরে যদি আমরা পাস করতে চাই, মনে করেন এটা নাই, স্টুডেন্টের কনস্ট্রাক্টরটা নাই, এখন আমি সিএস এর কনস্ট্রাক্টরে আমরা ভ্যালু পাস করব। এখানে কি হবে? দিস ডট ডিপার্টমেন্ট পাবো, আর কি পাবো? দিস ডট, আমরা কনস্ট্রাক্টর ভ্যালু পাস দেখি নাই, দিস ডট মেজর। এখন আমরা যদি এইভাবে না পাঠাইয়া
কনস্ট্রাক্টরের ভ্যালু পাঠাতে চাই, তাহলে দেখেন তো আমরা এখানে কি কি পাই, কি কি পাঠাইতে পারি। দেখি একটু নেম কনস্ট্রাক্টর করে দেই। এটাকে আমরা নেম কনস্ট্রাক্টর করে দিলাম। হ্যাঁ, নেম করে দেওয়ার পর এখানে আমরা কি কি পাঠাইতে পারবো বলেন তো? ডিপার্টমেন্ট এবং মেজর পাঠাতে পারবো, কিন্তু আমাদের তো এগুলো লাগবে, নেম লাগবে। তো মনে করেন নেমের জন্য আমি এটা কি করে দিলাম। তারপরে দেখেন কি বলতেছে, যেহেতু এক্সটেন্ড করছি, দ্য সুপার ক্লাস স্টুডেন্ট ডাজ নট হ্যাভ জিরো কি বলে আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। তার মানে কি এগুলা পাস করার পর আপনার এটাকে একটু নেম করে দেন, নেম করে দিলে আর সমস্যা হবে না। কিন্তু আপনি জাস্ট পাঠাইতে পারতেছেন, কিন্তু দেখেন এইগুলাই দুটো জিনিসই বাড়াইতে পারতেছেন, তাও কোনো লাভ হচ্ছে না। কিন্তু যখন আপনি একটু কমা দিয়ে সুপার ডট হ্যাঁ রেকর্ড চলতেছে, বুঝি নাই। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর সেকেন্ড ব্র্যাকেটটা নিচ্ছি, এটা হচ্ছে আপনার, এটা জানেন না কেন নিছি? না জানলে তো সমস্যা। হ্যাঁ, নিলেও কাজ করবে, না নিলেও কাজ করবে। কেন নেই? আপনি ক্লাস করছিলেন না আগে? তোমরা কি প্র্যাকটিস করলেন বলেন? আচ্ছা, এটা এইভাবে করতে হবে, এইভাবে ছাড়াও তো হয়। The classroom doesn't have a constructor name. Okay. The string number cannot be string. Okay. দেখেন নেম এবং আইডি দিয়ে দিলাম, এখন আমরা এখানে কি কি পাস করতে পারি দেখেন তো। অবশ্যই নেম করতে হবে, অবশ্যই নেম করতে হবে। এখন আমরা কি কি পাস করতে পারি? তাও মেজর এন্ড ডিপার্টমেন্ট দুইটাই পাস করতে পারি কেন? আচ্ছা, এখানে এরর দেখাচ্ছে, কি বলতেছে? Too many positional alignment, zero expected but one found. Why? এটা তো অলরেডি নেম আছে। অষ্টমে যাবেন? যান, একটু দাঁড়ান।
অবশ্যই আছে। The class student doesn't have constructor named student. হুম, name হবে name, name এ কি পাস করব? এর ভিতরে পাস করে দিলাম, এর ভিতরে পাস করলাম, তাহলে তো হইলো না কিছুটা। বিষয়টা কি হইলো তাহলে? পাস করলাম হচ্ছে address pass করলাম। এইটাই তো দেখতেছি, এইভাবে তো হইলো না কিছু। আচ্ছা হ্যাঁ, এখানে আরেকটা কাহিনী হইতে পারে, দেখাচ্ছি ওটা আপনাদের। আরেকটা কাহিনী হইতে পারে বলতেছি। মনে করেন এইগুলা পাস করলেন, এখন সিএস এর ভিতরে আপনারা পাস করতে পারেন ডিপার্টমেন্ট হচ্ছে কি সিএসই, এন্ড কি হতে পারে, আর কি আছে, মেজর হচ্ছে আপনার মেশিন লার্নিং মেজর, ঠিক আছে। এখন যদি আপনি প্রিন্ট দেন, কি প্রিন্ট দেবো, ওবি ডট নেম। এখন আমরা ওবি ডট নেমটাও প্রিন্ট দিতে পারি। রাকিব, ঠিক আছে। এখানে একটা কাহিনী হইতে পারে, ওইটা হইলো ওকে, দেন এই জিনিসগুলো যদি আমি একটু দেখি, এটাকে বলে সুপার কনস্ট্রাক্টর, ঠিক আছে। কিন্তু এটা তো ভ্যালু পাস করা ছাড়া ওয়ে কি আছে? তো বুঝাইতেছি, নেই, একটু ওয়েট করেন, আই থিঙ্ক সলিউশন পাওয়া গেছে, পাওয়া যাবে। নেম যদি দিস ডট নেম হয়, দিস ডট আইডি হয়, এটা হচ্ছে নেমড অপশনাল, no name cannot access in the initializer. The instant member name cannot be accessed in the initializer. Okay,
তাহলে আমাদের নেমটা কিভাবে পাস করতে হবে? আগে কল করতে হবে। 2 নাম্বার। হ্যাঁ। আচ্ছা যাই হোক, আপাতত আমরা ওইভাবে পাস করি। এটার একটা সলিউশন বের করতে হবে, ঠিক আছে? কি ছিল? নেম হিসেবে পাস করবো আমরা রাকিব। একটু টাইম লাগবে হয়তোবা, মানে একটু রিসার্চ করতে হবে আর কি এটার উপর, তারপর বের করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, টাইম নিয়ে কাজ করলে হয়ে যাবে, সমস্যা নেই। 20 এবং পাস করে দেন। অ্যাড্রেস হচ্ছে ময়মনসিংহ, ঠিক আছে? তারপর আপনি কনস্ট্রাক্টরে জাস্ট ওই ভ্যালুগুলো পাস করে দেন, হ্যাঁ? মানে এখানে আপনি মেজর যা দিচ্ছেন এখন আপনি সবগুলা জিনিসই পাবেন। মানে হচ্ছে সবগুলা যে এখানে যা যা পাস করছেন এবং এখানে যা যা আছে সবগুলা বিষয়ই আপনি এখন পাবেন। হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট দিলে সবগুলা বিষয় পাবেন। সুপারটাকে একটু নিচে নিয়ে আসি, আপনাদের দেখতে সুবিধা হয়। একটু প্র্যাকটিস করেন তো বিষয়টা। আমি সুপারের বিষয়টা একটু দেখতেছি। পরে তো জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ক্রিয়েট করে রাখছি। প্রিন্ট অবজেক্ট, অবজেক্ট ক্রিয়েট করছেন, অবজেক্টের ডট দিয়ে। আপনারা 5 জনেই হচ্ছে আসছে, 1 2 3 4 5 6 7 জন আসছে। কি করতে পারতেছেন না?
এইভাবে আমি যেভাবে করছি যে ওইখানে দেন সিএস এর জায়গায় দেন ওই জায়গায় দেখেন এটা টাইপটা হবে স্টুডেন্ট। আপনাদের 23 দিনে 7টা ক্লাস হচ্ছে মাত্র না? আজকে তো আপনাদের তাহলে কি এই মাস বন্ধ বন্ধ চলে গেছে? 7টা ক্লাস কিভাবে হয়? 3 3 6 এক সপ্তাহ তাহলে বন্ধ গেছে। ক্লাস হওয়ার কথা হচ্ছে 12টা ক্লাস হওয়ার কথা, তার মধ্যে আপনারা ক্লাস করেন 9টা হলে তো এই সপ্তাহ শেষ না? 9 12টাই হবে। ঠিক আছে 12টাই হবে। এক মাসে 12টা ক্লাস, মিনিমাম 12টা ক্লাস হওয়ার কথা। আপনার ওই জাহিদ জাহিদ না কি বললাম, জাবির 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 উনি উনি কি আপনার সাথে? ছোট ভাই কোন ব্যাচে? না না মানে হচ্ছে কি বলে এটা আপনাদের কোন সেমিস্টারের? সেমিস্টার 20 নম্বর নেম লাইনে স্যার। নেম নেম এই যে অ্যাড্রেসের পরে এখানে পূরণ হবে তো। ডিপার্টমেন্ট সিএসসি ডিপার্টমেন্ট এখানে বের হচ্ছে। কি হাতে লিখছেন? স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছেন তো, এটা হবে সিএস, স্টুডেন্ট সিএস হবে। ঠিক আছে, যদি আপনি সিএস করে দেন, দাঁড়ান তার আগে একটু কন্ট্রোল জ্যাড দিয়ে নিন। ঠিক আছে, সিএসটাকে কপি করেন। আপনি কোন ক্লাসের, মানে কি কপি হচ্ছে না? কি হইলো? আপনার প্রেস করার সাথে সাথে তো ছেড়ে দেয়, কন্ট্রোল প্রেস করলাম চলে গেল। কপি পেস্ট করেন। ঠিক আছে, আর এখানে হবে একটা ওকে। কেন করলাম বললাম তো, এটা সিএস, কারণ আমি ডিপার্টমেন্ট আছে আমার হ্যাঁ সিএস আছে। ডিপার্টমেন্টের আমি হচ্ছে সিএস এর অবজেক্ট ক্রিয়েট করতেছি। ঠিক আছে, তারপর এখানে স্টুডেন্ট আছে স্টুডেন্টটা হচ্ছে টাইপ, তাই ডেটা স্টুডেন্ট টাইপ। টাইপ হ্যাঁ স্টুডেন্ট স্টুডেন্ট টাইপ টাইপ। আর আমার এই যে সিএস কি মানে কম্পিউটার সায়েন্স কি স্টুডেন্টদেরই তো থাকে, এই স্টুডেন্ট জন্য আমার ডাটা স্টুডেন্টটা টাইপ হচ্ছে টাইপ আর এটা হচ্ছে আপনার আর ভিতরে ভেরিয়েবল হচ্ছে স্যার সিএস। সিএস এর। এখন একটা সব নাল নাল কেন সব নাল কেন কেন নাল আসছে এগুলো সব পজিশনাল দিছে। নাল কেন আসবে?
All string name, age, gender, living place, this dot name, this dot gender, this dot living place. Okay. মাল আসার পেছনে তো কোনো লজিক পাচ্ছি না আমি। পুরো ইরর লেখা আসছিল, পরে ইরর ঠিক হয়ে এটা লেখা। ওটা লেখার জায়গাতে এটা লেখে কি কথা, ঠিক আছে? This dot age, একই কথা। হ্যাঁ, this dot gender, this dot living place. ধর কনস্ট্রাক্ট করে প্রবলেম ছিল। দিস আর ওইটা লেখা একই কথা, এইভাবে যা লেখার যে কথা, এটা একটু শর্টকাট কোনো না? হ্যাঁ, আমরা এটা ডিপার্টমেন্টে ফিডব্যাক দিতে আমাকে। আপনার অবজেক্ট, হ্যাঁ, এটা ফিড হ্যাঁ, অবজেক্ট ডট ডিপার্টমেন্ট, আমাদের ডেটা ডিপার্টমেন্ট ডিফাইন কি বলতেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, কাহিনী আছে, কেন করতেছে না, কারণ আছে। দাঁড়ান দেখতেছি। আর ভার করে দেন অথবা সিএস করে দেন, ভার অথবা সিএস করে দিলেই পাবেন। না আসার কারণ হচ্ছে আপনার, আমরা টাইপটাই বলে দিচ্ছি স্টুডেন্ট, এবং এই টাইপের ভিতরে এই কয়টা জিনিসই আছে। কোন জিনিসটা মানে ভার কেন দিচ্ছে লেখছে, এখন আগে স্টুডেন্ট লিখছিলাম, এখন ভার কেন লিখছে এটা?
দেখেন স্টুডেন্ট টাইপ একটা যদি আপনি ইন্টিজার টাইপ লিখেন, ইন্টিজার টাইপের ভিতরে কি স্ট্রিং রাখতে পারেন? সেম আপনি যদি স্টুডেন্ট টাইপ নেন তার ভিতরে কি সিএস রাখতে পারবেন? পারবেন না। এই জন্য আমরা টাইপটা বলে দিচ্ছি ভার, মানে যে কোনো টাইপ নিবে। আপনি কি ওইগুলো ক্লিয়ার না এখনো? ভেরিয়েবল, সরি, কনস্ট্রাক্টরের ভ্যালু পাস করা বা মেথডের ভ্যালু পাস করার বিষয়টা? তাহলে পজিশনাল, পজিশনাল অপশনাল, মেইন অপশনাল এগুলো ক্লিয়ার? এগুলো মনে হয় ক্লিয়ার না, কারণ আপনি এখানে বলছিলেন সেকেন্ড প্যাকেটটা কেন দিব, একটা প্রশ্ন করছিলেন না আপনি? তাহলে তো আপনার ক্লিয়ার না। সেকেন্ড প্যাকেট দেওয়ার কারণই হচ্ছে এটাকে আমরা নেমড অপশনালে কনভার্ট করে নিচ্ছি। নেমড অপশনাল, নেমড অপশনাল, হ্যাঁ, এই আর্গুমেন্টটাকে আমরা নেমড অপশনাল করে নিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আর যদি কোনো ব্র্যাকেট না ইউজ করি আমরা, তাহলে এটা হয় পজিশনাল অপশনাল। থার্ড ব্র্যাকেট ইউজ করলে হয় পজিশনাল, সরি না, কোনো ব্র্যাকেট ইউজ করে না করলে হয় পজিশনাল, রিকোয়ার্ড পজিশনাল। আর থার্ড ব্র্যাকেট ইউজ করলে হয় পজিশনাল অপশনাল। কিন্তু আমাদের পার্থক্য তো পুরো একটা ক্লাস, মানে একটা পুরো একটা ক্লাস বলতে একটা ক্লাস নিছি আর কি, পুরো একটা ক্লাস। পার্থক্য হলো 5 নাম্বার ক্লাস। আপনি আসেন না ওই ক্লাসে? তাহলে ওই ক্লাসে আসেন নাই ভালো কথা, ভিডিও কি করছেন? ভিডিও দেখেন না? তাহলে ভিডিও দেখলে তো বোঝার কথা। ফ্যানটা অফ করে দেন তো, এমনিতে ঠান্ডা আছে মনে হয় আজকে, না? হুম? রেড যাচ্ছে না, কেন যাচ্ছে না বুঝতে পারতেছেন না দেখি। জাস্ট এদিকে ল্যাপটপটাই করেন, ক্লিক করে তাহলে হবে। সুপার নেমড রাকিব। ওইখানে মাউসটা ধরেন তো এভাবে। দ্য নেম প্যারামিটার আইডি ইজ নট ডিফাইন্ড। দ্য নেম প্যারামিটার আইডি, আইডি, হ্যাঁ আইডি তো দিছেন। দেখি ল্যাপটপটা দেন তো, চার্জে লাগানো। ওকে, দেখলেন। হুম, দেখেন আপনি এখানে পাস করছেন নেই, ঠিক আছে? আপনি করবেন এটা, দেখেন তো। প্রথম যে স্টুডেন্ট যে কনস্ট্রাক্টরটা আছে, স্টুডেন্ট ক্লাসের যে স্টুডেন্ট কনস্ট্রাক্টরটা আছে, ওইটার মধ্যে কি কোনো সেকেন্ড ব্র্যাকেট দেয়া আছে? আপনি এগুলো হাতে হাতে লিখছেন মনে হয় না? নেম রাকিব, নেমটা পর্যন্ত হাতে লিখছেন না? প্রথম ক্লাসে স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা দেখেন, কনস্ট্রাক্টরের ভিতরে দেখেন সেকেন্ড ক্লাস সেকেন্ড ব্র্যাকেট আছে, এই যে এটা দেখেন, এটা এইটা দেখেন, এখানে কি আছে আপনার সেকেন্ড ব্র্যাকেট? সেকেন্ড ব্র্যাকেটটা কেন দিছি বলেন তো? নেমড অপশনাল করার জন্য। নেমড অপশনাল কেন করছি? এই যে নেম, এই যে নেমটা লেখার জন্য আমাদের এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। আপনি 5 নাম্বার ক্লাসটা দেখেন ভালো করে, অথবা হচ্ছে ওই যে আদনান বা শুভ আছে না, ওদের কাছ থেকে ওই ক্লাসের ভিডিও, যদি এই ক্লাসের ভিডিও না থাকে আর কি, 5 নাম্বার ক্লাসের, তাহলে ওদের ক্লাসের ভিডিও নিয়ে দেখতে পারেন। আমাদের ক্লাস, এই ক্লাসের ভিডিও দেখবেন আগে। হ্যাঁ, ওই ভিডিওগুলো পাইছেন আপনি? পেন ড্রাইভে করে নিয়েছিলেন? পেন ড্রাইভে করে কিভাবে নিলেন ওনার কাছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওইগুলো তো আপনাদের আজকে 7টা ক্লাস, 7টা ক্লাসে এখন আমরা ডাট পড়ছি, ওদের 3 ক্লাসেই ডাট শেষ। লাভ হয় নাই, 3 ক্লাসে দেখায় আর লাভ হয় নাই, এই জন্য দেখে দিয়েছি আপনাদের লং করে। 3 ক্লাসে দেখাইছি, ওরাও দেখছে, দেখার পরে আর কি ওই ওই তো ওনাদের, হ্যাঁ ওনাদের ভুল কোনগুলা, গাফিলতি কোনগুলো, এগুলো ধরা যায়। এই বিষয়টা ক্লিয়ার? ওকে, এই বিষয়টা ক্লিয়ার হলে আপনারা অনেক অ্যাডভান্স আগায় গেছেন। ওকে, স্যার আমি এখানে স্যার অল প্রিন্ট নামে স্যার এই যে সেদিন কেমন স্যার স্ল্যাশ এর দিয়ে দিন স্যার আমি সব অ্যাকচুয়ালি প্রিন্ট করে দিই। হবে। এই যে দিলেন না তো আপনার, এইটা এই প্রিন্টটা লাগবে না, এই প্রিন্টটা তুলে দেন।
এই যে এইখানে আসবেন, এখানে আসার পরে দিবেন স্ল্যাশ এন দিয়ে ওইটা বসায় দেন, এইভাবে দিবেন। মানে এইখানে কোনো চেঞ্জ আসবে না, আগের মতোই আসছে, কিন্তু আমি একটা লাইনে প্রিন্ট করতেছি, ঠিক আছে? এভাবে স্ল্যাশ এন দিলে নিচে নিচে চলে যাবে, স্ল্যাশ এন যদি না দেয় তাহলে পাশাপাশি থাকবে। ওকে, বুঝছি বিষয়টা। সুপার কনস্ট্রাক্টরের বিষয়টা মানে হচ্ছে সুপার কনস্ট্রাক্টর আগে আমাদের ভ্যালু পাস করে দিতে হয়। বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল, বিষয়টা সলভ কিভাবে করা লাগে এটা দেখবো আমি, সমস্যা নাই। আর তার মধ্যে আমরা একটু আগাইতে থাকি সামনের দিকে নাকি? ওকে, মেবি আমাদের ভিডিও হচ্ছে ক্লাস, হ্যাঁ ক্লাসের লেকচার ভিডিও হচ্ছে, লাইভে আছে, নো প্রবলেম। আচ্ছা এখন আসেন আজকে শেষ করে দিই ডার্ট, কি বলেন? ওকে, ওকে তাহলে আসেন এখানে। কি লিখছিলাম, এটাকে কি বলা হয়? না না না, আপনাদের অন করতে হবে না, আপনাদের জাস্ট অপারেটর কি, অপারেটর সম্পর্কে অনেকগুলো অপারেটর আছে দেখেন এখানে। হ্যাঁ, প্লাস মাইনাস, তাছাড়া আরো অনেক কিছু আছে। এই প্রত্যেকটা অপারেটর সম্পর্কে আপনাদের আজকে এখন একটু হিন্ট দিব আর কি, যে অপারেটর গুলা কি কি, একদম প্রথম থেকে শুরু করবো। এই অপারেটরের মধ্যে 8 ভাগে ভাগ করা হয়েছে। প্রশ্ন দিছিল অ্যারিথমেটিক অপারেটর, তারপর কি আছে রিলেশনাল অপারেটর, টাইপ টেস্ট অপারেটর, বিটওয়াইজ, অ্যাসাইনমেন্ট, লজিক্যাল, কন্ডিশনাল, কেস, কেসকেট নোটেশন, এর তো নাম কেসকেট নোটেশন অপারেটর। আচ্ছা, এগুলো হচ্ছে এক একটা ভাগ। দেখেন প্রথমটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর আন্ডারে কয়টা আছে? এই যে এই পর্যন্ত আছে, ঠিক আছে? 1 2 3 4 5 6টা আছে। হ্যাঁ, দুই রকম আছে, এটাও দেখবেন আপনারা, এখন সমস্যা নাই। দুই রকম কেন আসে? তাহলে আমরা অ্যারিথমেটিক অপারেশনের এডিশন, সাবট্রাকশন, তারপর কি মাল্টিপ্লাই, ডিভিশন, মডুলাস, সবকটা বিষয়ই দেখব। হুম, ইউনারি মাইনাস, আচ্ছা হ্যাঁ, বুঝি নাই। ইউনারি মাইনাসটা হচ্ছে আপনার, আমাদের অপারেটর হচ্ছে কয়েক প্রকার, তার মধ্যে একটা হচ্ছে বাইনারি, ইউনারি, বাইনারি, টার্নারি। ইউনারি, বাইনারি, টার্নারি। ইউনারি, বাইনারি, টার্নারির মধ্যে পার্থক্য কি? এগুলো আপনাদের সিএল কি বলে? তাহলে ক্লাসটা কি থাকবে এটাই ভাবে? থাক, ক্লাস আমাদের ক্লাসের মতোই থাক নাকি? কারণ আপনাদের টেক্সট ফাইলটা তো দিতে হবে। তার নিচে আসি আমরা। আচ্ছা, ক্লাস, এটা হচ্ছে ক্লাসের জিনিসপত্র, এগুলো তো দেখলেই বুঝবেন তাই না? ক্লাসের নিচে আসেন হচ্ছে অপারেটর। হ্যাঁ, ক্লাসের টেক্সট ফাইলগুলো দিয়ে দিব আর কি। এখন আসেন অপারেটরে, ঠিক আছে? আমরা কি দেখছিলাম? ডেটা টাইপ, তারপর হচ্ছে ভেরিয়েবল দেখছিলাম তাই না? এখন দেখেন সিম্পলি ইন, মনে করেন সাম ইকুয়াল 5 প্লাস 10। এখানে দুই টাইপের অপারেটর ইউজ হয়েছে, দুই টাইপের দুই টাইপের অপারেটর ইউজ হয়েছে। একটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে এই প্লাসটা হচ্ছে বাইনারি অপারেটর। কেন বাইনারি অপারেটর? বাইনারি অপারেটর তার বাম পাশে এবং ডান পাশে দুইটা ভেরিয়েবল, বা কি বলে এটাকে, এক্সপোনেন্ট বলতে পারেন। আর একটা সুন্দর একটা নাম আছে, এটাকে কি বলে যেন, অপারেন্ড। হ্যাঁ, সে দুইটা অপারেন্ড নেয়, একটা হচ্ছে বাম পাশে নেয়, একটা ডান পাশে নেয়। এই জন্য এটাকে বলি আমরা কি, বাইনারি অপারেটর। আর একটা অপারেটর আছে জাস্ট সে একটা নেয়, বাম পাশে একটা অপারেটর নেবে, এটাকে বলি আমরা মানে ইউনারি।
আর আর কিছু আছে আপনার টার্নারি, মানে তিনটা অপারেন্ট নেই, ঠিক আছে। ইকুয়ালটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা হচ্ছে বাইনারি অপারেটর। বাইনারি লজিক্যাল অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটরের কাজ হচ্ছে অপারেশন করা বা ইকুয়েশন সলভ করা বা অ্যারিথমেটিক অপারেশন সলভ করা। অ্যারিথমেটিক অপারেশন কিরকম হয়, ইকুয়েশন কিরকম হয়, a প্লাস বি ইন্টু সি ডিভাইডেড ডি, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো সলভ করে কে, অ্যারিথমেটিক অপারেটর। এখন প্লাস হচ্ছে প্লাসের দুই পাশে দুইটা অপারেন্ট থাকে এবং তার কাজ কি, যোগ করা। সিমিলারলি প্লাসের সাথে আর কি আছে, মাইনাস, আর কি আছে, গুণ, আর কি আছে, ভাগ। এই চারটার কাজ একই রকম, ঠিক আছে। যোগ বিয়োগ গুণ ভাগ। এখন ভাগ হচ্ছে না কেন বলেন তো? ইন্টিজারের জায়গায় দিতে হবে ডাবল, জাস্ট এইটাই ছিল প্রবলেম, আর কিছু না। আপনি 5 কে ভাগ করতে পারেন 10 দিয়ে, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাবল। তাহলে আমরা অপারেটরের মধ্যে অ্যারিথমেটিক অপারেটর চারটা দেখে ফেললাম, যোগ বিয়োগ গুণ ভাগ। চারটার কাজ একই, দুইটা অপারেন্ট নেয় দুই পাশে দুইটা অপারেন্ট নেবে। আচ্ছা, তারপর দেখেন তারপর কি আছে, তারপর আছে হচ্ছে না ইউনারি মাইনাস। এটা হচ্ছে সিম্পল, যে এরকম দেখেন ইউনারি মাইনাসটা হয় কিভাবে, আহ, এখানে আসুন, এখানে নিলাম আমি ইন্টিজার a ইকুয়াল 5, ওকে। তারপর নিলাম ইন্ট সাম মাইনাস ইকুয়াল 10, কি বলতেছে, the x আইডেন্টিফায়ার, আচ্ছা 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 আচ্ছা, মাইনাস 4 এ আগে নেওয়া লাগবে নাকি ইকুয়াল মাইনাস। এটাকে দেখেন, একটা আছে অ্যাসাইনমেন্ট অপারেটর আর একটা আছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে এটা কি, টিউনারি। দেখেন এটা শুধুমাত্র একটা অপারেন্ট ডান পাশে, বাম পাশে কোনো অপারেন্ট নেই, ঠিক আছে। এটার মানে কি, চলুন তো একটু প্রিন্ট করি। হুম, কেন? সরি সরি সরি, এটাকে a is equal minus 10 a প্রিন্ট করি। আচ্ছা, তাও তো মনে হয় মাইনাস 10 আসবে নাকি, কি বলে? না না না, আমি কি করতে যাচ্ছি, মাইনাস নয়, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ভাবেই নিচ্ছে, মাইনাস 10টা ভ্যালু হিসেবে নিচ্ছে। এখন ইউনারিটা দেখানোর জন্য অবশ্যই একটা এক্সাম্পল আছে ইউনারির, দাঁড়ান। এক্সাম্পলটা হচ্ছে ধর ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি, হ্যাঁ এটাই তো করলাম তাই না। দ্য নেভিগেশন অফ ডিফারেন্স বিটুইন এ এন্ড বি ইজ মাইনাস ডি। আচ্ছা, এটা জাস্ট এটা মনে রাখেন যে এটাও একটা এক্সাম্পল, তার একটা অপারেন্ট থাকে এবং এটা কোন পাশে থাকে, ডান পাশে, ঠিক আছে। এখানে আরো দুইটা জিনিস আছে এখানে, তার মধ্যে একটা হচ্ছে এই যে ডিভিশন এবং মডুলাস, ঠিক আছে। হ্যাঁ, মডুলাস ভাগশেষ, এটা কি তাহলে, ইউজ টু ডিভাইড টু অপারেন্টস বাট গিভ আউটপুট ইন ইন্টিজার। এটা ইন্টিজার একটা আউটপুট দেবে, ইন্টিজার কেন, কি ইন্টিজার আউটপুট দেবে? আচ্ছা আমরা একটু দেখি, হ্যাঁ। মনে করেন
আরেকটা নেই, প্রিন্টটা কেটে দিই। যেহেতু ইন্টিজার দিবে আমরা জানি, ডিপ নিলাম, ইকুয়াল দিলাম, আমরা একটা ভাগ মানে একটা ভাগ নেই যেটা সহজে আমরা বুঝতে পারবো। 10, তারপর দিলাম ভাগ 5, এটা রেজাল্ট আমরা সহজে বুঝতে পারবো না, তাহলে এটাকে প্রিন্ট দিলাম। দেখি তো রেজাল্টটা কত আসে। কত আসছে? 2। তাহলে এটা কি আসতেছে? ভাগ ফল। ভাগ ফলটা মানে ভাগ দেয়া যে যে কথা, আমরা যদি এই চিহ্নটা না ইউজ করতাম তাহলে কত আসতো? কেন? তাহলে এটা ইন্টিজার হইতো না, তখন কিন্তু এটা কি হইতো? ডাবল। কিন্তু আপনি যদি ইন্টিজারে দেখতে চান, মানে পয়েন্ট যা থাকবে, যদি কোনো পয়েন্ট থাকে, যেমন এটা দেখেন ইন্টিজার ডিপ আছে, আপনি যদি এই সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দেন, এখানে 5 এবং এখানে 10 দেন, কেন হবে না? কেন হবে না বলেন? কেন? আমি তো দেখতেছি রেজাল্ট পাচ্ছি, আমি তো রেজাল্ট পাচ্ছি। মানে কি এটা? এটার মানে কি হইলো তাহলে? দাঁড়ালো বলেন তো দেখি। এটা জাস্ট পূর্ণ সংখ্যাটা নিবে, দশমিকের পর যা আছে সবচেয়ে বাদ দিয়ে দিবে, রেজাল্ট থেকে দশমিকের পর সকল সংখ্যা বাদ দিয়ে দিবে, শুধুমাত্র ভাগফল থেকে শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা নিবে, দশমিকটা সে বাদ দিয়ে দিবে। ভাগফলই, কিন্তু ভাগফলের পূর্ণ সংখ্যাটা সে নিবে। আমাদের অনেক কাজে দরকার পড়তে পারে যে একটা ভাগ করলাম, ভাগ করার পর যে আমাদের শুধু পূর্ণ সংখ্যাটা রেখে দশমিকটা বাদ দিয়ে দিবে, এরকম লাগতে পারে। আর মডুলাস তো জানেনই, মডুলাস কি? ভার পার মোড ইকুয়াল দেন কি দেয়া যায়? 10 মোড 3 কত আসবে? হ্যাঁ, 3 দ্বারা 10 কে হ্যাঁ 3 দ্বারা 10 কে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত আসবে? 1 আসবে। 1 আসছে, ঠিক আছে। আবার যদি আমরা 2 দেই এখানে, কত আসবে? 0 আসবে। তার মানে মডুলাসটা হচ্ছে ভাগ শেষ। এবং আরেকটা ডিপ আছে, এটা কি কি বলে? এটাও ডিপ, কিন্তু তার আগে একটা চিহ্ন আছে, এই চিহ্নটার নাম কি নিজেও জানি না আমি। আচ্ছা যাই হোক, এটাও ডিভিশন, বাট ইন্টিজারে দেবে, ঠিক আছে। তাহলে এখান থেকে মোটামুটি 5টা আমরা দেখে ফেললাম অপারেটর, ঠিক আছে। তারপর আসেন হচ্ছে রিলেশনাল অপারেটর। অ্যারিথমেটিক শেষ আমাদের, ঠিক আছে। এগুলো দেখতে আপনাদের 20 মিনিট লাগবে সবগুলো দেখলে আর কি, এগুলো আপনারা জানেন, আগে থেকেই জানেন সবাই। আচ্ছা, ব্রেকে যাবেন? না, নাস্তা করতে হবে বাইরে যায়, এগুলা একবারেই দেখে দিই নাকি? এগুলো থিওরি, সবই থিওরি, ঠিক আছে। আচ্ছা, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, লেস দেন, ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, ইজ নট ইকুয়াল, জানেন তো সবগুলা নাকি? বৃষ্টি হচ্ছে নাকি বেড়ে? বলছেন না এই বিষয়টা টিফিনের? কথা বলতে হবে, তাহলে যাই একটু পরে। তাহলে দেখাই দিই এগুলো নাকি? এগুলো দেখছেন অবশ্যই, কিছু কয়েকটা প্রোগ্রামিং এর মধ্যে, অপারেটরের মধ্যে এটা ছিল, থাকবে এগুলো সবগুলাই কোড। আচ্ছা, তাহলে এই ব্লকটা হচ্ছে আপনার অপারেটরের, কিন্তু অপারেটরের ভিতরে হচ্ছে এটা কি? অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক স্পেলিং কিভাবে?
নিজেই বলে দাও। কি দরকার? এই যে আছে এখানে। কোনো দরকার নাই, আছে নিয়ে আসবেন শুধু। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর, তারপর আমরা দেখবো হচ্ছে রিলেশনাল অপারেটর। কি ব্যাপার? এখন আসেন রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কি কি আছে? ইজ গ্রেটার দেন। আমরা এটা কিভাবে দেখতে পারি? এটা নাম্বার নেন, ইন্ট এ তো আগে নেওয়া হয়েছে না, ইন্ট সি is equal than 10, তারপর দেন int d equal than 20। তারপর যখন আপনি চেক করবেন if c is কি হবে greater than d, যদি হয় তাহলে প্রিন্ট করব, কি প্রিন্ট করব? c প্রিন্ট করব। আচ্ছা, হ্যাঁ দেখাইছি, এটা হচ্ছে ইজ গ্রেটার দেন। ঠিক আছে, তাহলে প্রাণ করি। হ্যাঁ, জাস্ট অপারেটরটা দেখাচ্ছে আর কি। কিছু দেখাইলো না, তার কারণ বলেন কেন দেখাইলো না? অবশ্যই কন্ডিশন দেয়া আছে, বলেন আপনারা কেন আসলো না? সি গ্রেটার দেন ডি প্রিন্ট করতে হবে। বের করেন। জায়গার মধ্যে আপনি দিচ্ছেন যে ডি থেকে সি বড়, কিন্তু আমাদের সিটা তো ছোট, যার কারণে প্রিন্ট করে নাই। হ্যাঁ, এখানে বুঝতে পারছে শুধু একজনই, উনি হচ্ছে ওই যে উনি। হ্যাঁ, এটা হচ্ছে সি ইজ গ্রেটার দেন ডি, এটা হচ্ছে ফলস। ফলস হলে তার এইটা তার দেখার বিষয় না, ফলস হয়ে গেছে, কিন্তু তারপরে আর কিছুই নাই। হ্যাঁ, পরে আরেকটা স্টেটমেন্ট দিতে হবে, এলস দিলে আসতো। তার মানে এটা ফলস পাইছে, তাই এটা প্রিন্ট করে নাই। সোজা কথা, বুঝছেন? ওকে। আর যদি আমরা এখানে গ্রেটার দেনের জায়গায় স্মল দেন দিই, সি ইজ স্মলার দেন ডি, তাহলে কি হবে? তাহলে কি হবে বলেন তো? প্রিন্ট করবে 10। ঠিক আছে, তার মানে এই কন্ডিশনটা কি সত্য। প্রথমটা ছিল ইজ গ্রেটার দেন, এটা হচ্ছে স্মলার দেন। ওকে, আর কি আছে? ওকে, গ্রেটার দেন অর ইকুয়াল, এটা সি ইজ গ্রেটার দেন ডি এর মানে হচ্ছে সির ভ্যালু ডির থেকে বড় কিনা সে প্রশ্ন করে। ইফ সি ইজ গ্রেটার দেন ডি, মানে এখানে বলতেছে যে সি কি ডির চেয়ে বড়? যদি বড় হয় সির ভ্যালু, তাহলে সেই কাজটুকু করবে। এই ব্লকের, এই যে ব্লকটা আছে না, এই ব্লকের ভিতর এখানে আপনি যাই লিখবেন সেই কাজটুকু করবে যদি সির ভ্যালু ডির থেকে বড় হয়। কিন্তু আমাদের সির ভ্যালু কি ডির থেকে বড়? বড় না, সেহেতু এই জিনিসটা ফলস হয়েছে। এই জিনিসটা ফলস হওয়া মানে, এই কন্ডিশনটা ফলস হওয়া মানে এই ব্লকের ভিতর যা আছে কম্পাইলার তা ইগনোর করবে। ঠিক আছে, এখানে যদি আপনি এলস লিখেন, এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এলস লিখলে, এলস আমরা কেন লিখি? কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এই এলস এর কাজটুকু করবে। তাহলে এখানে আমরা যদি একটা প্রিন্ট দেই, প্রিন্ট কি দিব? ডি না, মনে করেন যে দ্য কন্ডিশন ইজ ফলস, ডি কন্ডিশন, সি ও এন ডি আই টি আই, দ্য কন্ডিশন ইজ ফলস। ওকে, দ্য কন্ডিশন ইজ ফলস, তার মানে এই কন্ডিশনটা ফলস হয়েছে। আবার যদি উল্টা করে দেই, সেই ক্ষেত্রে রান হবে, মানে কন্ডিশনটা ট্রু। ঠিক আছে, হ্যাঁ প্রিন্ট করে দিয়েছে। আচ্ছা, তাহলে আমাদের গেল কয়টা? দুইটা। এখন আসেন গ্রেটার দেন অর ইকুয়াল টু। আচ্ছা, এটা ছিল গ্রেটার দেন অর ইকুয়াল টু। এখন বলেন তো কি হবে? ফলস হবে, তাহলে কোনটা প্রিন্ট করবে? দ্য কন্ডিশন ইজ ফলস। এখন কি হবে? প্রিন্ট সি নেবে। ওকে, এখন কি হবে? এখনো সি আসবে, এখনো সি আসবে। সি আসবে স্যার, প্রিন্ট 20।
সি আসবে জি স্যার দেখান তো প্রিন্ট 20 কেন সি ইজ গ্রেটার দ্যান মানে সি এর ভ্যালুটা সবসময় বড় আছে আচ্ছা গ্রেটার দ্যান ইকুয়াল এখন যদি আমরা স্মলার দ্যানটা ইউজ করে যাই গ্রেটার দ্যান হচ্ছে কি তাহলে কি হবে দ্য কন্ডিশন ইজ ফলস দ্য কন্ডিশন ইজ ফলস এটাকে যদি 20 করে দেই কি আসবে কোনটা হবে সি হবে 20 আসবে তাই তো এখন যদি এটা করে দেই তাহলে কোনটা আসবে কি আসবে স্যার 20 আসবে স্যার 20 আসবে জি স্যার 20 আসবে 20 আসবে স্যার বলেন তো কি আসবে 20 স্যার 20 শিওর শিওর আপনারা বলেন কি আসবে প্রিন্ট সি দেওয়া স্যার ডি না দিলে তো স্যার জি স্যার প্রিন্ট সি এটা তো প্রিন্ট বলেন কি আসবে কত আসবে প্রিন্ট কত হবে দ্য কন্ডিশন ইজ ফলস দ্য কন্ডিশন ইজ ফলস কারণ False আসবে। সি দিছি প্রিন্টার সি টাকে যদি দিই তাহলে ডি মান প্রিন্ট হবে অন্যথায় হবে না আচ্ছা এখানে প্রিন্ট সি 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 করবে কয়জন আছেন আপনি প্রিন্ট সি আর বাকিরা সি করবে তিনজন আছেন প্রিন্ট সি করবে কোনটা প্রিন্ট করবে সি আর দ্য কন্ডিশন ইজ ফলস ফলস কয়জন আছেন আপনি কন্ডিশন ফলস আর আপনারা কি ফলস আসবে মানে দ্য কন্ডিশন ইজ ফলস আসবে আপনারা দুজন বলেন কি আসবে সি তো বেশি দিয়ে দিতেছে ঠিক আছে হুম ঠিক আছে প্রথমটা তো মান সি প্রথমটা মান হুম যদি কন্ডিশন স্যার প্রথমটা মান হয় তাহলে এটা প্রিন্ট হবে কি আসবে সেটা বলেন একটু চিন্তা করে দেখে ইয়ার হুম ইয়ার স্যার সি আসবে স্যার সি গেটেড কিন্তু স্যার আমরা তো এই জায়গায় বলতেছি যে ডি মান না বিশের বড় অথবা সমান দেখেন তো কি আসে 10 কিসের ভ্যালু সি এর ভ্যালু তার মানে দেখেন প্রথমে বলতেছে সি এর ভ্যালু কি ডি যেতে ছোট অথবা তার সমান ছোট তাহলে এটাই হচ্ছে আচ্ছা এখন বলুন তো 20 10 কি হবে এখন ফলস কি দেখাবে দ্য কন্ডিশন ইজ ফলস ওকে তাহলে বুঝতে পারছি আমরা নাকি তাহলে গ্রেটার দেন এবং গ্রেটার দেন ইকুয়াল এবং স্মলার দেন ইকুয়াল আমরা দুইটাই বুঝতে পারছি তাহলে এটা দিয়ে নাকি ইকুয়াল ইকুয়াল এবং ইজ নট ইকুয়াল আচ্ছা ইকুয়াল ইকুয়াল এবং ইজ নট ইকুয়াল এটার জন্য কি আরেকটা পোরশন নিব না এটা দিতে সি ইজ ইকুয়াল ইকুয়াল যদি ডি হয় তাহলে সি প্রিন্ট করবে না অথবা কন্ডিশন ইজ ফলস কি প্রিন্ট করবে এখানে কি প্রিন্ট করবে বলুন তো the condition is false দ্য কন্ডিশন ইজ ফলস ইকুয়াল কিনা কম্পেয়ার একটা হলে অ্যাসাইনমেন্ট মানে অ্যাসাইন করবে কন্ডিশন ইজ ফলস না প্রচুর ঘুম পাচ্ছে আজকে কাহিনী কি 20 ঠিক আছে কারণ এটা কন্ডিশনটা ট্রু হয়েছে আচ্ছা আসেন ইজ নট ইকুয়াল তো আরো সহজ কি প্রিন্ট করবে একটু বলেন তো the condition is false দ্য কন্ডিশন ইজ ফলস কি হবে আচ্ছা আমরা এই প্রিন্টের জায়গায় যদি স্যার ডি দেই তাহলে তো আমরা ক্যান প্রিন্ট করার কথা না স্যার হ্যাঁ প্রিন্টে যা দিবেন তাই প্রিন্ট করবে এটা বড় কথা না তাহলে এখানে আরো 5টা দেখলাম 5টা কিনা 6টা 2 4 6টা দেখলাম আরো অপারেটর তারপর আসেন এখানে ইজ নট হুম হুম দেখেন এখানে সুন্দর করে দেয়া আছে
কষ্ট করার কি দরকার? ওই যে এখান থেকে কপি করে নিয়ে যান। ওইটার নাম কি ছিল? টাইপ টেস্ট অপারেটরস। বলেন, প্রিন্ট কি এগুলো খাই দিব? প্রিন্টগুলো খাই দিই। আপনারা এগুলো বাসায় নিয়ে একটু প্রিন্ট কমেন্ট আউট করে দেখেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, এ ইজ স্ট্রিং আর বলতেছে বি ইজ নট ইন্ট। তাহলে কি আসতে পারে? আমরা একটা দেখি, প্রথমটা দেখি। এ ইজ স্ট্রিং, এটার ভ্যালু কি আসে দেখি আমরা একটু। কি বলতেছে? ডট নাল সেটটি। হ্যাঁ, প্রবলেম কোথায়? বলেন তো প্রবলেম কোথায়? এ ইজ অলরেডি ডিফাইন এস দেন এবং এটাকে এস করে দেন। কি আসছে দেখেন তো? ট্রু কেন আসছে? আমরা এটা দেখছিলাম না যে রান টাইম টাইপ স্ট্রিং কিনা দেখা যায়, আসলে এটা রান টাইম টাইপের মতোই। এটাও একটা কন্ডিশন, এটা ট্রু নাকি ফলস। এ ইজ স্ট্রিং, সে প্রশ্ন করতেছে এসটা কি স্ট্রিং? এসটা কি স্ট্রিং? অবশ্যই স্ট্রিং। স্ট্রিং বিদায় এখানে স্ট্রিং এর পরিবর্তে যদি আমি অন্য কিছু নেই, ও এখানে স্ট্রিং ডিক্লেয়ার করে দিছি আমি, সেই তো আর হবে না, এখানে স্ট্রিং ছাড়া অন্য কিছু নিতে পারবো না। যদি চেঞ্জ করে দিই তাহলে আমরা এটা চেক করতে পারি বি স্ট্রিং কিনা। বি কি আমরা নিছিলাম? মনে হয় নিছিলাম নাকি? ফলস। বিটা কি স্ট্রিং? না, বিটা কি ডাবল, এই জন্য ফলস আসছে। তাহলে আমরা কি দেখতে পারলাম? এখানে আমরা দুইটা বুলিয়ান ভ্যালু পাই। কি পাই? বুলিয়ান ভ্যালু, ট্রু অর ফলস। চেক করি কিভাবে? বি ইজ স্ট্রিং, এটা কি স্ট্রিং? আবার চেক করতে পারি ইজ নট, আচ্ছা এটা বি ইজ নট ইন্ট, এটার ভ্যালু কি আসবে বলুন তো? বি ইজ নট ইন্ট, এটার ভ্যালু এটা ট্রু আসবে, বলে দিচ্ছে বি ইজ নট ইন্ট মানে বিটা ইন্টিজার না, বিটা কি আছে? ডাবলে আছে, সেই তো এটার ভ্যালু ট্রু আসবে। দুইটাই ট্রু আছে। কিন্তু আমরা যদি এটাকে ডাবল করে দেই, বি ইজ নট ডাবল, এক্ষেত্রে কি আসবে? ফলস আসবে, মানে বিটা ডাবল। আমরা বলতেছি যে বিটা ডাবল না, মানে আগে আশ্চর্যবোধক দেওয়া হচ্ছে নট। আপনারা ই পড়ছেন ডিএলডি বা ডিএলডি সিএসসি তে যারা পড়ছেন, গেট এন্ড অর নট, হ্যাঁ লজিক গেট, তাহলে এই নট গেট পড়েন নাই? এটা নটের মতোই কাজ করে। এটা তো ডিএলডি তে না, না ডিএসডি, ডিএলডি। ডিএলডি এর মিনিং হচ্ছে কি? ডিজিটাল লজিক ডিভাইস, ডিজিটাল ডিএলডি, হ্যাঁ ডিজিটাল লজিক ডিভাইস। ঠিক আছে, বি ইজ নট ডাবল, তাহলে এটা ফলস হবে। তাহলে আমরা এই দুটো কি পাইলাম? ইজ আর ইজ নট। ঠিক আছে, এগুলা বুলিয়ান ভ্যালু দেয়। তাহলে আমাদের কি টাইপ টেস্ট অপারেটর শেষ। এখন হচ্ছে এন্ড, বিটওয়াইজ অপারেটর, এন্ড তারপর হচ্ছে বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সঅর। এগুলো আপনাদের লাগবে না। লেফট শিফট রাইট শিফট এগুলো অনেক মানে কি বলবো, কঠিনের জন্য না, এগুলো আপনাদের প্রোগ্রামিং লাইফেই লাগবে না। এই যে বিটওয়াইজ যে জিনিসগুলো আছে, হ্যাঁ এগুলো আপনাদের ডেভেলপমেন্টের কোনো দরকার নেই। এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনাদের কোনো একটা এলিমেন্টের ভ্যালু রাইট শিফট বা লেফট শিফট করে করে দেখতে হবে না। এই রাইট শিফট লেফট শিফট হয়ে গেছে। ত্রিপলির কেউ আছেন? ত্রিপলির যদি কেউ থাকতেন তাহলে উনি বুঝতে পারতো লেফট শিফট রাইট শিফট, হয়তো বা উনি আপনাদের তো পড়ানোর কথা লেফট শিফট রাইট শিফট আপনাদের ইসে অপারেটিং সিস্টেমে, বা হচ্ছে অপারেটিং সিস্টেম আর কি আছে? ডান থেকে বামে শিফট করে, বাম থেকে ডানে শিফট করে, ডাটা এটা অপারেটিং সিস্টেমে না? সিকোয়েন্সিয়াল লজিক। আচ্ছা, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। আর আরেকটা আছে আপনার কম্পাইলার।
কম্পাইলার আছে আপনাদের? থাকতেও পারে, নাও থাকতে পারে, কম্পাইলারে আছে। প্রোগ্রাম রান করলো, কম্পাইলার অনেক কঠিন একটা সাবজেক্ট, ঠিক আছে। কম্পাইলার নাই, অনার্স করেন পাবেন কম্পাইলার। আচ্ছা, ওইটা মনে করি না লাগবে আপনাদের। ইকুয়ালটা তো জানেন, অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইন দ্য ভ্যালু অনলি ইফ দ্য ভ্যালু ইজ নাল। এটা আপনাদের এখানে দেখাইতে পারবো না, এটা আপনি ফ্লাটারে দেখাবো, এখানে দেখানো যাবে না এটা, ঠিক আছে। এবং অ্যাসাইনমেন্টটা তো জানেনই কিভাবে অ্যাসাইন করতে হয়, এবং এটা দেখবেন আপনারা যে কোনো ভাবে হোক, এই জিনিসটা আপনারা দেখবেনই ফ্লাটারে, দেখাবো এটা, এটা ছাড়া চলবে না, অচল, ঠিক আছে। দেন আসেন, এই যে এখানে দেয়া আছে, দেখেন কেমন হয়। এই যে এটার মানে হচ্ছে কি, ডির ভ্যালু যদি নাল হয়, মানে ডির যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে ডির ভিতরে আমরা অ্যাসাইন করে দেবো এমএনএসবি এর ভ্যালুটা, এর মানে হচ্ছে এটা। আর যদি ডির ভ্যালু নাল না হয়, তাহলে যে ভ্যালুটা আছে ওইটাই। আর নাল যদি একমাত্র নাল হয়, সেক্ষেত্রে এমএনএসবি এর ভ্যালুটা সে নেবে। হ্যাঁ, দেখ এখানে মানে বুঝাই দিতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই দিতে পারবো না, এটা ফ্লাটারে আমরা দেখবো, সমস্যা নেই। হুম, দেখাইতে পারবো। এন্ড অর এটা মনে হয় দেখাইছিলাম আপনাদের, এবং অথবা, তাহলে দেখানো হয়ে গেছে। নট তো জানেনই। আচ্ছা, এই যে কন্ডিশনাল এক্সপ্রেশন, এটা ফ্লাটারের জন্য রেখে দেন। এটা টার্নারি অপারেটর, দেখেন একটা দুইটা তিনটা সে অপারেন্ট নেয়, ঠিক আছে। একটা নেবে কন্ডিশন, একটা নেবে, দুইটা নেবে এক্সপ্রেশন। এটাও দেখবো আমরা, এটা খুব শীঘ্রই দেখবো। ক্যাসকেডিং মেথডটা, হ্যাঁ, ক্যাসকেড করে করে আমরা অনেক কাজ করতাম, কিন্তু এখন ক্যাসকেডটা লাগে না। এই যে আপনি অবজেক্ট ইউজ করছেন না, অবজেক্টের পর ডট দিয়ে করি না আমরা, দেখাই দিই। মনে করেন এই যে কোথায় অবজেক্ট ক্রিয়েট করলাম একটা ওবি, তারপর ওবি ডট নেম, ক্যাসকেড করতে পারি কি, আইডিয়া আছে না? এখন আর 2.0 তে এগুলা করে না কেউ। ক্যাসকেডিং করে করে কাজ করবেন, আমরাও দেখবো, ফ্লাটারে দেখবো ক্যাসকেডিং, হয়তো বা দু একটা জায়গায় লাগতে পারে ক্যাসকেডিং। মানে হচ্ছে আপনার এই অবজেক্টটা না লিখে আবার জাস্ট ডাবল ডট দিলে আবার ওই অবজেক্টের প্রপার্টি গুলো আপনি পাবেন, ঠিক আছে। ক্যাসকেডিং যেগুলো আপনাদের রিকোয়ার্ড ওইগুলাই দেখলাম, তাহলে শেষ। কয়েকটা যেগুলো ছিল এগুলো আসলে আপনাদের মনে করি না দরকার আছে আমার, যে এইগুলাও লাগবে না, শুধু এন্ড অপারেটর, এন্ড লাগতে পারে, এন্ড লাগবে না, ঠিক আছে। তারপর অর, বিটওয়াইজ অর, এটা বিটওয়াইজ এন্ড, ঠিক আছে। প্রত্যেকটা বিট ধরে ধরে সে কাজ করে, বিট ধরে ধরে কাজ করার মতো কোনো কিছু দেখি না আমি, ঠিক আছে। লেফট শিফট, রাইট শিফট, ওরে বাবা, ওকে। বলেন তাহলে কিছু ক্লাস সম্পর্কে। কাজ কি বুঝতে পারছেন? কেমন বুঝছেন, ভালো না খারাপ না মোটামুটি? কেমন বুঝলেন, ভালো, মোটামুটি না খারাপ? রেটিং দেন 10-এর মধ্যে রেটিং দেন, কে কতটুকু বুঝতে পারছেন? বাসায় যা দেখতে হবে। Okay. এই ছিল আপনাদের ডার্ট, এইগুলা হইলেই চলবে, আর কিছু লাগবে না। কোন জায়গায়?
হ্যাঁ কোথায় দিছে কোনটা যেতে সহজ এদিকে যাবি না না ওই করে না পিসের ক্ষেত্রে করাবি পরে শুরু করাবি কোনটা বলেন কোনো নতুন বাজারের দিকে তো আছে যদি কিছু থাকে যেটার সামনে কোনটা এই যে নীল এগুলা এগুলা দেখেন ভেরিয়েবল প্রত্যেকটা ভেরিয়েবলের নিচে একটা করে দাগ আছে দেখেন দেখি কোথায় কি হচ্ছে আপনার প্রোগ্রাম রান করতেছে তাহলে দাগ টাগ যাই থাক কোনো চিন্তা করবেন না রান করলে হয়েছে একটা ই আছে কথা আছে if it works don't touch it যদি কাজ করে আর কোনোদিন ধরেন না এটা প্রোগ্রামিং এ ঠিক আছে একবার কাজ করছে মানে শেষ ওইটা আর ধরেন না কাজ করে এই জিনিস আবার ধরে আমার নষ্ট করা দরকার আছে এগুলোতে কিছু না 2-4-5 লাইনের কোড সবার পিসিতে ফ্লাটার আছে না স্যার কে বললো আপনার পিসিতে ফ্লাটার নাই ফ্লাটারের জন্য স্যার প্রথম ক্লাসটা আমি করি না প্রথমে প্রথম ক্লাসে ফ্লাটার আছে ডাউনলোড করে স্যার আপনার কাছে আছে কি এখানে আছে আপনার এখানে দেওয়া যাবে ভিডিও না ভিডিও না ফ্লাটারটা সফটওয়্যার হ্যাঁ ফ্লাটার তো আছে অ্যান্ড্রয়েড থেকে তাহলে সবাই ইনস্টল করে রাখছেন নাকি আপনি না আপনি হচ্ছে যে পেনড্রাইভ দিয়ে নিয়ে যান এটা ফ্লাটার এখানেও আছে এখানে পোর্ট আছে পোর্ট মনে হয় শেষ করতে তোমরা কি গেঞ্জি পাও নাই স্যার আমরা ওই যে স্যার কেন অনুপস্থিত ছিলাম স্যার এক্সপেরিমেন্ট নিয়ে তুমি তুমি তো পাইছোই টি শার্ট তো পাইছো তুমি শুধু পাও নাই না আর এই ফ্লাটার আর অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে দাও হুম অ্যান্ড্রয়েড স্টুডিও এন্ডো স্টুডিও লাগবে পড়া লাগবে আপনি তো অ্যান্ড্রয়েড স্টুডিও দেখাবেন না এন্ডো স্টুডিও তো এখানে দেখতেছি না স্যার এইটা না দিয়ে সোর্সটা দিয়ে এটাই তো না এটা থাক এটা তো লাগবেই আপনার জিপ ফাইলটা থাকতে হবে না স্যার আমি কিন্তু স্যার এইটা দিয়ে আমাদের এই স্যার এইটা মানে এটা হচ্ছে বললাম না ইসে দেখাইতে হবে ফ্লাটারে এটা হচ্ছে যে দেখেন সাপোর্ট করতেছেন একটা লাইব্রেরি লাগবে স্যার এই যে এটা সব ভিডিও হিরো হিরো হ্যাঁ সব হিরো ফ্লাটারে করতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিওটা স্যার এর আগে কোন ফাইলে আমি দেখলাম অ্যান্ড্রয়েড স্টুডিও এই ল্যাপটপে দেখছেন এখানে কিভাবে দেখবেন এখানে নাই এটা তো আপনার পেন ড্রাইভ মনে হচ্ছে ওই যে পিয়াস আপনার নাম পিয়াস আপনার আছে তো ইয়ার রুটিন এটা আছে আগে বলছ না কেন এই যে ফ্লাটার এই যে এটা তো এই যে এক্সট্রাক্ট করা ফ্লাটার আছে আপনার কষ্ট করে আবার এক্সট্রাক্ট করা লাগবে না ভিডিও দেখে কেমন সেটআপ দিচ্ছেন ওইটা ভিডিও ওই যে শেয়ার এর কাছে আছে ঠিক আছে ইউটিউবেও আছে স্যার আপনার তাহলে ওইটাই শেয়ার সাহেব এই দিয়ে দিছে আপডেট আজ দিন তো প্রথম দিন ধরে কোন দিন ঠিক আছে সমস্যা অ্যান্ড্রয়েড স্টুডিও আছে ইনস্টল করা জি সবার আছে প্রথম দিন আমাদের কাজ করা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করা আছে ফ্লাটারের এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট না করলে তো ফ্লাটার পাবেন না এই যে সিএমডি কমান্ড দিলে তো আসবে না করা আছে
স্যার আপনি করে দিয়েছিলেন আচ্ছা, তাহলে আজকে দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা কিভাবে ফ্লাটারটা সেট আপ দিব। ঠিক আছে, যাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে না এটাতে, আপনার পেন ড্রাইভটা দিয়েন তো আরেকবার। স্টুডিও তো থাকার কথা। অ্যান্ড্রয়েড স্টুডিও ছিল না এটা? অ্যান্ড্রয়েড স্টুডিওটা লাগবে, ডাউনলোড করতে গেলে আবার আধা ঘন্টা লাগবে। কপি করে কোথায় রাখা যায়? সবাই একটু সাথে সাথে করে ফেলেন সেটআপটা, হ্যাঁ? আর ক্লাসের ভিডিওটা তাহলে স্টপ করে সেটআপের ভিডিও আলাদা করে দিই।